হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অনেকদিন পর আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে। তো অনেকে আমার কাছে জানতে চান যে রোমানিয়া বর্তমান বেসিক স্যালারি কত, এন্ড রোমানিয়ার যে স্যালারিতে আসে মানুষ কাজে আসলে কি কোম্পানি সেই স্যালারি দেয় কিনা, এন্ড একসাথে আপনারা আরো জানতে চান যে রোমানিয়া বর্তমান খাবার খরচ কত যায় এক মাসে, সেটা কি নিজেকে বহন করতে হয় না কোম্পানি দেয়, সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। তো অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বর্তমান যারাই রোমানি আসতেছে তারাও তাদের কন্ট্রাক্ট পেপারে কোম্পানি যে কন্ট্রাক্ট পেপারটা দেয় সেই কন্ট্রাক্ট পেপারিতে লেখা থাকে এক একজনে এক এক রকম বেতন, কিন্তু মূলত এই দেশে গভর্নমেন্টের যে বেতন সেই বেতনটা কত, ওটাই অনেকে জানতে চান, and ওটার সাথে কোম্পানি যে বেতনটা দেয় ওটা মিল থাকে কিনা সেই বিষয়ে অনেকেই অজানা, অনেকে এই জন্য জানতে চায়, অনেকে আমাকে কমেন্ট করে। তো আজকে সেই বিষয়টা ক্লিয়ার করি। মূলত এই দেশে যে রোমানিয়ার যে গভর্নমেন্ট যে বেতনটা, যে সরকারি যে স্যালারি, সেই স্যালারিটা 3700 লেই। রোমানিয়ান যে টাকা যে লেই 3700 লেই এই দেশের মূলত সরকারি যে বেতন। আর যেটা ওভারটাইম করবেন বা এক্সট্রা কাজ করবেন ওটা তো আলাদা। কিন্তু আপনারা অনেকে যারা কন্ট্রাক্ট পেপার পাইছেন বা যারা জমা দিয়েছেন তারা যখন পাবেন কন্ট্রাক্ট পেপার, তখন আপনারা দেখবেন আপনাদের কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে কারো 4400 লেই, কারো 4800 লেই। এমনও লোক আছে যে কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে 5500 লেই, 5600 লেই। 2 মাস আগে আমার একটা ভাই আছে এই দেশে রোমানিয়ায়, ওনার কন্ট্রাক্ট পেপারে লেখা ছিল 5800 লেই, বাট উনি এখানে এসে বেতন পায় এখন 2700 লেই। এইরকম অনেকজনের অনেক রকম থাকে, কিন্তু আসল কথাটা হলো যেহেতু এই দেশে সরকারি ভাবে ফিক্স করা 3700 লেই, সেই টাকাটা দেয় কি দেয় না এটা হলো করে মেনলি আসলে কোম্পানির উপর ডিপেন্ড করে। যদি কোনো কোম্পানি ভালো থাকে সেই কোম্পানি সরকারি অনুযায়ী বেতন দেয়, এন্ড আর যদি কোনো কোম্পানি, এমন এই দেশে অনেক কোম্পানি আছে যে সরকারি ল মানে না, এই দেশে ল মানে না, এই কারণে এই দেশে কোনো লোক থাকতে চায় না। কারণ আপনার সরকার যে আপনার বেতনটা দেয় 3700 লেই, যে ফিক্সড করা বেতন, অনেক কোম্পানি এই বেতন দেয় না কিন্তু অনেক কোম্পানি দেয়। তার মধ্যে যদি আপনি এখানে সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে আপনি 3700 লেই পাবেন, বাট আপনার এজেন্ট, যে এজেন্টের মাধ্যমে আপনি কাজ করবেন, সেই এজেন্ট আপনার সব টাকা খেয়ে আপনাকে মাসে 2400 থেকে 2600 টাকা পর্যন্ত দিবে, এর বেশি একটা টাকাও দিবে না। তো আপনারা আসলে অবশ্যই কোম্পানিতে আসবেন, মেন কোম্পানিতে। আর আপনারা যখন কন্ট্রাক্ট পেপার পাবেন ওখানে যত বেতন লেখা থাকে আপনারা ওটা টেনশন করবেন না, কারণ ওটা টেনশন করে চুল পাকায় লাভ নাই। আপনারা আসবেন, আপনাদের মেন টার্গেট থাকবে আপনার রোমানিয়া আসবেন, রোমানিয়া এসে যদি আপনার ভালো লাগে থাকবেন, যদি ভালো না লাগে তাহলে অন্য জায়গায় চলে যাবেন, এটা আপনারাই ভালো জানেন। বাট আপনারা ওই চিন্তা করেন এখানে বেতন এত, এখানে গিয়ে এত পাবো কিনা, বাট এটা পাবেন না কখনোই রোমানিয়াতে। যদি রোমানিয়াতে আপনি আসেন, যদি আপনি ভারী কোনো কাজে আসেন যেমন ওয়েল্ডিং এন্ড কনস্ট্রাকশন, এই সাইড গুলোতে আসলে প্রতি মাসে আপনি ওভারটাইম সব সহ আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন, মাসে 80 থেকে 1 লাখ টাকা সেভ করতে পারবেন। বাট আপনি যদি অন্য রেস্টুরেন্টে বা অন্য অন্য যে কাজে আপনি আসেন এই দেশে, তাহলে আপনাকে ওনারা 3000 থেকে 3500 এর মাঝখানে রাখবে, এর বেশি এক টাকা আপনাকে দিবে না। আর আপনার রোমানিয়া আর একটা বিষয় খুব ভালো, সেই বিষয়টা হলো আপনি রোমানিয়া আসলে আপনার যে রুম ভাড়া এন্ড আপনার খাওয়া দাওয়ার যে খরচটা, সেটা আপনাকে আপনার কোম্পানি বহন করবে, সেটা আপনার নিজের থেকে বহন করতে হবে না। কারণ এই দেশে একটা রুলস আছে, যে কোনো কোম্পানি কোনো ফরেনার কোনো লোক আনে অন্য দেশ থেকে, যদি এই দেশে কাজের জন্য কোনো লোক আনে তাহলে তাকে বাসস্থান দিবে, সুন্দর একটা থাকার জায়গা দিবে, এন্ড সাথে প্রতি মাসে খাওয়ার জন্য একটা ফুড কার্ড করে দিবে। সেই ফুড কার্ডে আপনাকে সর্বনিম্ন 600 থেকে 920 টাকা পর্যন্ত আপনাকে প্রতি মাসে পে করবে। ওটা দিয়ে আপনি শুধু বাজার সদাই করতে পারবেন, আপনার যে এক মাসে খাওয়া খরচ সেই খরচটা বহন করতে পারবেন। আর আপনার ট্যাক্স এই দেশে আসলে বৈধভাবে, আর আপনি যে টিআরসি কার্ড বানাবেন ওই টিআরসি কার্ডে ট্যাক্স নিয়ে আপনারা চিন্তা করবেন না, ওই ট্যাক্সটা সম্পূর্ণ রোমানিয়া যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি বহন করবে। তো আপনার ওইটাতে টেনশন করবেন না। আমি মনে করি আপনারা যারা ইউরোপে আসতে চান বর্তমান, আপনারা রোমানিয়া আসেন, আর যারা রোমানিয়া ফাইল জমা দিয়েছেন টেনশন করবেন না, অবশ্যই আসতে পারবেন। রোমানিয়া বর্তমান প্রচুর লোকের সংকট, কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু একটু কঠিন, আপনারা চেষ্টা করবেন যারা মিডিল ইস্টে থাকেন তারা আসতে, তাদের জন্য খুব সহজ। আর যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদের জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ ইন্ডিয়া গিয়ে ভিসা করতে হয়, বর্তমানে ইন্ডিয়ার ভিসারও ডিমান্ড বেড়ে গেছে অনেক।
ইন্ডিয়াতে ভিসা হয় না। বাট আপনারা তাও যারা আসতে চান, আমি বলবো বাংলাদেশে বেকার পড়ে না থেকে আপনারা অবশ্যই যদি ইউরোপে আসতে চান আসেন। রোমানিয়া, বুলগেরিয়া, আদার্স অনেক কান্ট্রি আছে, আপনারা অবশ্যই আসবেন। বাট রোমানিয়া বর্তমান সুযোগ সুবিধা ভালো, কারণ নতুন চেঞ্জেন হয়েছে যেহেতু এই দেশটা আসলে সামনে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন, এন্ড সব রুলস পরিবর্তনও হতে পারে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন রোমানিয়া থাকা খাওয়া বা বেতন কিরকম। তো অবশ্যই ভালো থাকবেন।